নমস্কার বন্ধুরা, আপনি হয়তো এক্সেল শিট খুব ব্যবহার করেন। তো এই স্প্রেডশিটটা ব্যবহার করার জন্য আপনাকে হয়তো পে করতে হয়। তো বন্ধুরা, মাইক্রোসফটের আপনি প্যাকেজ নিয়েছিলেন একটা সময়, কিন্তু সেই পে করার ক্ষমতা এখন হয়তো আপনার নেই। তো এরকম যদি প্রবলেম আপনি ফেস করেন, তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। এই ভিডিওতে আপনি এক্সেল শিটের অল্টারনেটিভ টুলসের কথা জানতে পারবেন, এবং সেখানে শুধু একটা নয়, আমি 5খানা টুলসের কথা বলবো। সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, যেটা আপনার ইচ্ছা ব্যবহার করবেন একদম ফ্রিতে, এবং ফ্রিতে আপনার সমস্ত কাজগুলো করে নিতে পারবে। তো চিন্তা ছাড়ুন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নিন। তো আসুন দেখে নিই সেই 5খানা টুল কি কি, সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতে। নমস্কার বন্ধুরা, সর্বপ্রথম আমাদের দেখে নেব, আমরা ডেস্কটপের মধ্যে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমাদের যে টুলটি, সেটির নাম হচ্ছে জেনেরিক নিউমেরিক। ঠিক আছে, জেনেরিক নাই, নিউমেরিক। তো এই নিউমেরিক টুলটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে নিউমেরিক বলে লিখলে এখানে চলে আসবে। তো লোগোটা দেখলেই চিনতে পারবেন। তো এটা অবশ্যই আপনি এখান থেকে ফ্রি ডাউনলোড করে নেবেন। তো এখানে ডাউনলোড আমার হওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, এটা কিন্তু আপনি ফ্রিলি এখানে খুব ক্লিক করলেই কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এটা ইউজ করতে পারবেন এখান থেকে। তো এটাকে রাইট ক্লিক করে আপনি কিন্তু এটাকে পজ করতে পারবেন, রিজিউম করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা 17 MBর মাত্র স্প্রেডশিট। তো দারুণ এর রিভিউ দেখতে পাচ্ছেন, বিশাল কাজ করে, দারুণ রিভিউ। তো কিন্তু এখানে সেমভাবে আপনি যদি মাইক্রোসফট এক্সেল ইউজ করতে চান, তার জন্য আপনাকে ডলার হিসেবে $109.99 দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 2007, 2013, ঠিক আছে। তো কিন্তু আপনি এই টুলটা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এটা অল্টারনেটিভ অফ এক্সেল। তো এটা ব্যবহার করতে হলে আপনাকে এইভাবে কিন্তু এটা ডাউনলোড করে নেওয়ার পর এটাকে আপনি কিন্তু এক্সট্রাক্ট করবেন। ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইএক্স ফাইলটাকে আপনাকে এখান থেকে ইয়েস করবেন এইভাবে। তো এখান থেকে নেক্সট করতে হবে। নেক্সট করার পর এখান থেকে আই অ্যাগ্রিতে ক্লিক করলে এটা, এরপর এখানে নেক্সট করবেন। নেক্সট করা আবার নেক্সট করবেন। এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা ইনস্টল হচ্ছে। তো এইভাবে বন্ধুরা আপনি কিন্তু ইনস্টল করে নিতে হবে। এখানে ফিনিশে ক্লিক করবেন, এইভাবে কিন্তু ফিনিশ হয়ে গেল। তো বন্ধুরা, এই ফার্স্টটা আমি দেখিয়ে দিলাম যে কীভাবে আপনাকে এটা ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করতে হবে। এইভাবে কিন্তু আপনি এটাকে ইনস্টল করে নিতে পারবেন এবং ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এরপরে কিন্তু আপনি এখান থেকে সেটাকে আপনি ইউজ করতে পারবেন। তো এখানে দেখতে হবে অবশ্যই আপনার কাছে যে নিউমেরিক যে সফটওয়্যারটা আপনি ডাউনলোড করলেন সেটা কোথায়। তো এখান থেকে আপনি কিন্তু সার্চ করে নিতে পারবেন আপনার কাছে। এই এখানে সার্চ বারে, ঠিক আছে, এই যে নিউমেরিকগুলো দেখতে পাচ্ছেন, এটাকে আপনি ওপেন করতে পারবেন এইভাবে স্প্রেডশিটটা। এখানে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, এটাকে এইভাবে এনলার্জ করে নেবেন। তো এখান থেকে কিন্তু আপনি সম্পূর্ণ এক্সেলের কাজগুলো এখানে করতে পারবেন, দেখতে পাচ্ছেন আশা করি। তো এইভাবে কিন্তু আপনি দেখিয়ে দিলাম বন্ধুরা। এরপরে এখান থেকে এক্সেলের কাজ যদি জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং এক্সেলের কিছু ভিডিও আমাদের বানানো আছে, সেগুলো কিন্তু আপনি দেখে নিতে পারেন কীভাবে ইউজ করতে হয়। আর যদি না পারেন অবশ্যই কমেন্ট করুন, স্পেশাল ভিডিও বানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এরপর হচ্ছে নেক্সট টুল আমরা দেখে নেব। তো আমরা আজকে 5খানা দেখাবো বলেছি, 5খানা টুলের কথা। তো সম্পূর্ণ ডিটেলসে দেখাতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তো এরপরের যে টুলটি হবে সেটা আপনাকে অবশ্যই দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজটা করবেন। তো এরপরের টুলটি হচ্ছে আপনার ফ্রি অফিস। ঠিক আছে, এইভাবে সার্চ করবেন ফ্রি অফিস বলে। ঠিক আছে, ফ্রি অফিস ডাউনলোড, ফ্রি অফিস টাইপ করে নেবেন একটুখানি। আমি টাইপ করে নিই ফ্রি অফিস প্ল্যান মেকার, ফ্রি অফিস প্ল্যান মেকার বলে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন প্ল্যান মেকার। তো এখান থেকে যে ফ্রি অফিস প্ল্যান মেকার, এই সফটওয়্যারটা কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো এটাকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ফ্রি অফিস প্ল্যান মেকার ডাউনলোড। অনেক সময় যদি না বুঝতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন প্ল্যান মেকার, এখান থেকে আপনি এক্সেলের সম্পূর্ণ কাজগুলো করতে পারবেন। তো এখান থেকে কিন্তু আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আপনার এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আছে। তো এই ডাউনলোড এখান থেকে আপনার উইন্ডোজের জন্য নাকি লিনাক্সের জন্য। তো এখান থেকে আপনার যদি উইন্ডোজের জন্য হয়ে থাকে, তাহলে এখানে উইন্ডোজে এটাতে ক্লিক করবেন। তো আমি বন্ধুরা এটা ডাউনলোড করে দেখাচ্ছি না, তো আপনি ডাউনলোড করে নেবেন, এবং সেমভাবে আমি যেভাবে দেখালাম এর আগেরটা, এভাবে কিন্তু আপনি ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তো কিন্তু এই ফ্রি অফিসটাও কিন্তু একদম ফ্রি টুল। এখান থেকে আপনি সম্পূর্ণ এক্সেলের কাজগুলো করে নিতে পারবেন। এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় হচ্ছে লাইব্রেরি। ঠিক আছে, লাইব্রেরি অফিস। এখানে দেখতে পাচ্ছেন, তো এইভাবে কিন্তু আপনি
চলে আসবে। এটাকেও কিন্তু এই যে লাইব্রেরি অফিসে দেখতে পাচ্ছেন, এটাকেও কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন এভাবে ক্লিক করে। তো এটা ডাউনলোড অটোমেটিক্যালি এখানে শুরু হয়ে যায়। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এই ভার্সনটা আপনি উইন্ডোজ 64 বিটের, এখান থেকে ক্লিক করলেই কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে, শুরু হয়ে যাবে। তো আপনি ভার্সনগুলো দেখে দেখে ইউজ করতে, এটা 5.5, এটাই লেটেস্ট ভার্সন, আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা এটা গেল 3 নম্বর। এবার 4 নম্বর হচ্ছে বন্ধুরা অ্যাপাচে ওপেন সোর্স। তো এখান থেকে আপনি অ্যাপাচে, ঠিক আছে, অ্যাপাচে এই ডাউনলোডগুলো উপরে দেখতে পাচ্ছেন চলে এসছে, এটাকেও আপনি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো এটা ক্লিক করলে এখান থেকে আপনি কিন্তু দেখতে পারবেন তার ভার্সনগুলো। তো এখান থেকে কিন্তু সেভাবে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে EX ফাইল আছে, এই যে ডাউনলোড ফুল ইনস্টলেশন। ওকে, এভাবে কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা এটা গেল আমাদের 4 নম্বর। 4 নম্বরের পর হচ্ছে এবার 5 নম্বর। 5 নম্বরটাও কিন্তু আমরা একটা বলবো, এটা হচ্ছে অ্যাপেল নাম্বার। কিন্তু 5 নম্বরের পর হচ্ছে আমরা 6 নম্বরে আর একটা আপনাদের একটা বোনাস টিপস দেবো, যেটা কিন্তু আপনি খুব ইজিলি ব্যবহার করতে পারবেন, এবং এই নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই একখানা কমেন্ট করবেন এবং ভিডিওটি লাইক করবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপেল নাম্বার বলে যে টুলটি আছে, অ্যাপেল নাম্বারস বলে যে টুলটি আছে, ঠিক আছে। তো এটা আপনাকে অবশ্যই ডাউনলোড করতে হবে। তো এখানে চলে আসবে অ্যাপেল নাম্বারস বলে। তো এটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, থার্ড পার্টি আপনাকে ইউজ করতে হবে না, ইনস্টল করতে হবে না। আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে সেটা ওপেন করবেন। এখানে দেখতে পাচ্ছেন এই গুগলের অ্যাপসগুলো আছে। তো এখানে দেখতে পাচ্ছেন গুগলের এখানে সিট বলে থাকবে, দেখুন এই গুগল সিট। তো এই অ্যাপ্লিকেশনটা আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনি কিন্তু এই যে ব্ল্যাঙ্কে ক্লিক করলে আপনি কিন্তু সমস্ত কাজগুলো, এক্সেলে যে কাজগুলো করেন সেই কাজগুলো, আমিও ম্যাক্সিমাম টাইম আমি কিন্তু এই গুগল সিট থেকেই কাজ করে থাকি। তো আপনিও কিন্তু করতে পারেন গুগলের সম্পূর্ণ কাজ এখান থেকে। তো বন্ধুরা এই গেল আমাদের 5খানা টুল, এবং 5খানার পর আপনাকে এই যে এটা দিয়ে দিলাম, যেটা হচ্ছে বোনাস টিপস হিসেবে। তো বন্ধুরা ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে এখানে লাইক করবেন, এবং চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।